বিয়ের পর সবাই বলে নাকি যে আমাকে দেখে একটুও মনে হয় না আমার বিয়ে হয়েছে, মানে একটুও বউ বউ মনে হয় না। আজকে শ্বশুরবাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো, তো আমার জন্য প্রথম সেটা। তো ভাবলাম আজকে একটু বউ বউ সাজি, যাতে সবার মনে হয় যে না আমার বিয়ে হয়েছে, আমাকে দেখে একটু বউ মনে হয়। তার জন্য আজকে আমি পরবো হলুদ শাড়ি আর এই লাল ব্লাউজটা। তো প্রথমে আমি শাড়িটা পরে নিই, তারপরে মেকআপ শুরু করব। শাড়িটা পরছি ৮ পৌরের মতো, বাঙালি বউ অবশ্যই বাঙালি আনা ছোঁয়া তো রাখতেই হবে। তো স্নান করার পরে পরে আমি আগে স্কিন প্রিপারেশন করে নিয়েছি, দেন আমি মেকআপ শুরু করছি রিকোডের স্ট্রোব ক্রিম দিয়ে। এরপর আমার স্কিনে যে ডার্ক পিগমেন্টেশন গুলো দেখতে পাচ্ছ, এগুলো সামান্য একটু সুইস বিউটি কনসিলার দিয়ে কভার আপ করে নিচ্ছি, কারণ ফাউন্ডেশন ইউজ করার পর এই ডার্ক পিগমেন্টেশন গুলো আরো বেশি হাইলাইট হয়ে যায়, তখন দেখতে আরো বেশি খারাপ লাগে। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি সপারেলের মিরাকেল এক্সট্রা ব্লেন্ড ফাউন্ডেশন। অল্প করে নিচ্ছি, যেহেতু বাড়ির পুজো, দিনের বেলা সবসময় হেভি কিছু ভালো লাগে না। নেক্সট আমি হাইলাইটিং এর জন্য কোনো লিকুইড কনসিলার না ইউজ করে আবার একটু সামান্য ফাউন্ডেশন দিয়ে হাইলাইট এরিয়ায় ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। শ্বশুরবাড়ি পুজো বলে কথা, তাও আবার দিনের বেলা। কেউ যাতে না বুঝতে পারে আমি মেকআপ করেছি, সবাই যাতে ভাবে বৌমাটা এমনি দেখতে সুন্দর। বুঝতে পেরেছো? ওহো, আমি তো আবার ভুলেই গেছি যে আমার ভেতর থেকে কোনো লজ্জা আসে না, কিন্তু শ্বশুরবাড়ির লোককে তো দেখাতে হবে যে আমি একটু লাজুকে মেয়ে। তার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির লিকুইড ব্লাশার, আর সেই ব্লাশারটা দিয়েই চোখটা আমি একটু রাঙিয়ে নিচ্ছি, কারণ আমি ভাই ভীষণ লক্ষ্মী বউ। আমি এই মেকআপের পিছনে টাকা পয়সা খরচ করতে একদমই পছন্দ করি না। আমার বর খুশি মনে যেটা নিয়ে দেয় আমি সেটা নিয়েই কাজ চালিয়ে দিই, বুঝেছো? আর শীত হোক বা গ্রীষ্ম, পাউডার তো সেট করতেই হবে। আমি কখনোই চাই না আমার এই সুন্দর হওয়ার রাজের ইমপ্রেশনটা সবার সামনে নষ্ট হয়ে যাক। না না, আর বকবো না, অনেক দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে চুন ময়দা মেখে যে মুখটা থালার মতো ফ্ল্যাট হয়ে গেছে, তাই ফরএভার পিপি2 ব্রোঞ্জার দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি আঙ্গুল জিন্দাবাদ করে। আর এই ব্রোঞ্জারটা চোখে আইশ্যাডো হিসেবে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এত সুন্দর করে সাজছি আর যদি কেউ নজর লাগিয়ে দেয়, ওই কারণে চোখে আমি মোটা মোটা করে কাজল পরে নিচ্ছি, যাতে কেউ নজর না লাগাতে পারে। সত্যি কথা বলতে আইলাইনার পরার একদমই সময় নেই, সেই কারণে কাজলটাকে আমি একটু মোটা মোটা করে পরে নিচ্ছি, যাতে চোখটা একটু বড় বড় দেখায়। কাজলটা যাতে ফল আউট না হয়ে আমি যে তোমার মঞ্জুলিকা না হয়, সেজন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট থেকে ব্রাউন কালার নিয়ে স্মাচ করে নিচ্ছি। নেক্সট আমি চোখের পাতা কুচকে নিচ্ছি আইল্যাশ কালার দিয়ে, আর মাস্কারার জন্য ইউজ করছি মেবেলিন ক্লজাল মাস্কারা, আর লিপস্টিকের জন্য ইউজ করছি সুইস বিউটি লিপ লাইনার আর মার্সেল লিপস্টিক। তবে সত্যি কথা বলতে মার্সেলের লিপস্টিকটা অ্যাপ্লাই করতে ভালো লাগে, বাটারি অ্যান্ড স্মুথি ফিনিশ দেয়, কিন্তু লং লাস্টিং নয়। এরপরে দেখি আমাকে কোন মালাটা পরে ভালো লাগছে। সাদা মঙ্গলসূত্রটা পরে অবশ্য ভালো লাগছে, না লালটা পরি, না কোনোটাই পরবো না। এই সোনার মতো দেখতে সিটি গোল্ডের এই মালাটাই পরবো, আর বরের দেওয়া রং উঠা মঙ্গলসূত্রটা পরে নিচ্ছি। এরপর বিয়েতে পরেছিল এই পরার আংটিটা, সেটাও পরে নিলাম। এতক্ষণ সবই ঠিক ছিল, এবার শুরু করলাম পাকামি। সেই আগে নোজ পিনটাতেই ভালো লাগছিল, কিন্তু আমি নোজ পিন চেঞ্জ করে অন্য নোজ রিং পরে একদম গাধির মতো সেজে বসে থাকলাম, যেটা আমি প্রত্যেকবার লাস্ট মুহূর্তে এসে করি। হ্যাঁ তুই কথা বল, নে বল বল তো, বল কথা বল। তো যাই হোক, লাস্ট মুহূর্তে পরে নিলাম সিঁদুর, আর তার সাথে সিঁদুরের লাল টিপ, যেটা ছাড়া একটা বিবাহিত বাঙালি মেয়েকে একদমই আধুরা দেখায়। তো এবার তোমরা বলো আমাকে কি বউ বউ দেখাচ্ছে? আর সাজে তো বউ বউ হলাম, কিন্তু বাড়ির বউ হতে পেরেছি কিনা। তাই চললাম এবার হচ্ছে আলপনা দিতে আর ভোগ খিচুড়ি রান্না করতে, তারপরে বসবো পূজায়, দিয়ে তোমাদের করবো টাটা বাই বাই।